জীবনে সফল হতে চাইলে অজুহাত নয়, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাকেই অভ্যাসে পরিণত করুন, কারণ ধারাবাহিক পরিশ্রমই একদিন সাফল্যের দরজা খুলে দেয়। বাবা গরম লাগে? হ্যাঁ, মাদ্রাসা মাঠে গেছিলা ঘুরতে? হ্যাঁ, গোসল কয়বার করছ? হ্যাঁ, কয়বার গোসল করছ? 3-4 বার গোসল করছ? কুকুর আইছে। হাই কুত্তা, যা যাও, তোমরা দুজন ঘুরে আসো। যাও যাও, কুকুর আমি তাড়াই দিই। যা কুকুর যা। না তুমি ছোট মানুষ তাড়াইতে যাও না, তে কিন্তু কামড় মারবো। দুই ভাই বোন একসাথে থাকবো। যাও, আমি তাড়াইছি দিকে তোমরা তাড়াইতে যাও না। এত তীব্র গরম। না না, তোমরা তাড়াইতে যাও না, তোমরা শুধু ঘুরে আসবা এদিক দিয়া। কুকুরের সাথে তোমরা যদি মাস্তানি দেখাইতে চাও তা কিন্তু কামড় মারবো। সাউদা দেখো কুকুরের কাছে যায় না যে। কে ছাড়াও, সমস্যা কি? মাঠেই তো। এই গোবরে ফাড়া মারবা, গোবরে ফাড়া দিও না। হলো একটু খেললে পরে আয়ু, আমি আছি। তুমি কি খেতে চাও বলো? জুসটা খেতে চাও? জুস খাইবা? সমোসা খাইবা না? সমোসা খাইবা? শুধু জুস খাইবা? আচ্ছা ঠিক আছে, চলো যাই, তোমাকে জুস কিনে দিই। সকালে কি ভাত খাইছ? কি দিয়ে ভাত খাইছ? গরুর মাংস দেয়া? ও, তে তো পেট ভরাই আছে, তাহলে জুস কেন খেতে হবে? খাবাই? আচ্ছা ঠিক আছে। পরে এখন কি বাসায় চলে যাবা? পরে জুস নিয়ে বাসায় যাবা? আমার কথা শোনো, জুস নিয়ে বাসায় যাবা? হ্যাঁ, যাইবা তো বাসায়? না এখানে আমার সাথে বসে থাকবা? আচ্ছা গাড়ি তুলে দিতেছি, তুমি কি আমার সাথে বসে থাকবা না বাসায় যাবা জুস নিয়ে? বলো আগে, মুখ দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, তো চলো যাই, তোমাকে জুস কিনে দেই। জুস নিয়ে কিন্তু বাসায় চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে ক্যামেরার দিকে তাকায় বলো। হ্যাঁ বলো। শেয়ার করে দাও। বলো, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। না বলো, আমি ফারাবি। আমার জন্য সকলে দোয়া করবেন। লাচ্ছি আছে, প্রাণ লাচ্ছি, লাচ্ছি দিন। এটা কে? এটা তো আমার বাবা। তুমি কি পরছো? শাড়ি পরছো নাকি? হ্যাঁ, আল্লাহ, ছেলেদের তো শাড়ি পরতে নাই। হ্যাঁ, তুমি বড়। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
আমার বাবা অনেক ভালো। গাড়ির চাক্কা? আচ্ছা, শাড়ি পরলে তো ডেক্সি পাতিল খুঁজতে হবে, গাড়ির চাক্কা দিয়ে কি করবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার বাগানে নতুন ফুলের আগমন, আজকে এই নতুন ফুলটা ফুটছে, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দীর্ঘদিন পর আমার গোলাপ গাছে আবার ফুল ফুটতেছে। এটা হচ্ছে একটা বাই রুট, এই দিক দিয়া বড় ট্রাক যাওয়ার রাস্তা না। স্কুলের বাচ্চারা এই সময় চলাচল করে, তারপরেও দেখেনি যে বড় বড় এইসব ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু বলার মতো কেউ নাই। এখন হচ্ছে স্কুল টাইম, অন্তত পক্ষে স্কুল টাইমটাতে যদি স্কুলের সামনে দেয়া এই বাই রুটটা দেয়া বড় বড় ট্রাক চলাচল না করতো তাহলে সবচেয়ে ভালো ছিল। আর এইসব বড় ওভারলোডের ট্রাক গিয়া এই রাস্তাটা একবারে ধ্বংস করে দিছি। আমরা স্কুলে যাচ্ছি, মামুনি আর আমি। মামুনি খালি বলতেছে তার স্কুলে একবার ভিতরে দিয়ে আসতে, কিন্তু আমি যেতে পারবো না, বাইরে থেকে বলবো যাও চলে যাও, স্কুলের ভিতরে চলে যাও। যাও, আরেকদিন এসে তোমারে একবারে ভিতরে দেওয়া যাবে। এখন যাও গেট পর্যন্ত, আমার সময় নাই, এখন ব্যস্ত। পুকুর যে মাছ চাষ করে সে দেখা যায় শীতছে একবারে শুকনা বানায় ফেলছে। অনেকগুলো হাঁসের বাচ্চা, গ্রামে থেকে এরকম হাঁসের ফার্ম করে অনেকেই সফল হয়েছে। কতটি বাচ্চা এনো ভাই? 1200। 1200 বাচ্চা। এই 1200 বাচ্চা যদি বড় হইলে গড়ে 400 টাকা করে বিক্রি করে, কত টাকা হিসাব করে। পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। খুশির খবর বলি, আমি হচ্ছে গতকালকে আমার ফেসবুকে টাকা আবার আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, আলহামদুলিল্লাহ। আসলে পরিশ্রম করলে তার ফল ঠিকই পাওয়া যায়। আসলে আমরা ফেসবুকে যারা ভিডিও বানাই, এর দুইটা কারণ, একটা হচ্ছে শখের কারণে ভিডিও বানাই, আর একটা মূল কারণ অর্থনীতি, টাকা। মানুষ কিন্তু দুনিয়াতে টাকার জন্যই সব কিছু করে। এই যে পরিশ্রম করে ভিডিও বানাই, মূল উদ্দেশ্য কিন্তু শখ আর টাকা, এই দুইটা জিনিস। টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি অনেকবার টাকা তুলেছি ফেসবুক থেকে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন, আমার মতো এরকম পরিশ্রম করলে আপনারাও টাকা তুলতে পারবেন ইনশাআল্লাহ। আকাশ যে পরিমাণ অন্ধকার হয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, একবারে পুরা কালো মেঘে ছায়ে গেছে। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, একবারে যাকে বলে ভারী বর্ষণ, ঝুম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর হালকা বাতাস তো আছে। এই গরমের মধ্যে এক পশলা বৃষ্টি শান্তি নিয়ে আসে। বৃষ্টি মানে শান্তি। এখন যদি গ্রামে থাকতে পারতাম, আমার গ্রামের বাড়ির বারান্দায় বসে এই বৃষ্টিটা উপভোগ করতে পারতাম। আফসোস, আল্লাহ কি কোনোদিন আমার মনের আশা পূরণ করবে? ও যে দূরে বাঁশঝাড়গুলো দুলতেছে বাতাস, কি একটা অনুভূতি। এই যে এখান থেকে দেখা যায়, ও যে দূরে বাঁশঝাড়গুলো বৃষ্টিতে কি পরিমাণ দুলতেছে, আর বাতাস। আমি যখন দূরে, ওই দূরে যে গাছগাছালি আছে ওইগুলোর দিকে তাকাই, তখন আমি মনে মনে ওইখানেই চলে যাই। কি একটা প্রশান্তির বৃষ্টি, আলহামদুলিল্লাহ।
কচু পাতার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, আর কচু পাতাগুলো অন্যরকম একটা ছন্দে নাচতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে বৃষ্টি আছে, এখন চকচকা রোদ উঠছে, একবারে ঝকঝক করতেছে, একবারে ঝকঝক করতেছে না রোদে? হুম, তুমি দুষ্টামি করো কেন ইদানিং এত? গোলাপ ফুলটা কি সুন্দর ফুটতেছে, এই যে গোলাপ ফুল আর এই যে রঙ্গন ফুলের ঝোঁকা পোড়াটাই ফুটে গেছে। আজকে হয়েছে 2026 সালের জুন মাসের 11 তারিখ, আর আগামীকাল থেকে হচ্ছে বিশ্বকাপ খেলা। মামুনি হচ্ছে এখন সি পড়া পড়তেছে। সি পড়া পড়তেছ না? কোন পর্যন্ত পড়ছো? আনুমানিক কত পৃষ্ঠা পর্যন্ত পড়ছো? 11-12। কোরআন শরীফ কি পড়তে পারবা? আর কতদিন পরে কোরআন শরীফ পড়তে পারবা? আর 1 মাস। আর 1 মাস পরে মামুনি কোরআন শরীফ পড়তে পারবে। মামুনির জন্য সকলে দোয়া করবেন। কলাগুলা দেখেন কত মোটা মোটা। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের গাছের কলা, একবারে পিওর, কোনো সার বিষ কোনো কিছু দেওয়া নাই, গাছ পাকা কলা। আজকে সারাদিনেও আমার ফুলটা ফুটতে শেষ হয়েছে না। এটা ছিল লাল রঙের গোলাপ, এখন ধূসর রঙের হয়ে গেছে, মানে একবারে ছাগলে খায়া মুড়ি মেরে ফেলছিল। এখন নতুন করে 2টা ফুল ফুটতেছে, মাশাআল্লাহ। মরিচ গাছে প্রচুর মরিচের ফুল ধরছে, এই যে সাদা সাদা দেখতেছেন সব মরিচের ফুল। আর কিছুদিন পরে আমরা মরিচ এই গাছ থেকে খেতে পারবো। ও এই গাছে আরো সুন্দর সুন্দর কচি কচি মরিচ ধরতেছে, এই যে দেখেন, এই যে মরিচ। ও ফোকাসে আসতেছে না, এই যে মরিচ কচি কচি, কি সুন্দর সুন্দর মরিচ ধরছে। সূর্য ডুবে যাচ্ছে, বিকালবেলা খুব ভালো, এই সময়টা আমাদের ঘুরলে ভালো লাগতো, না শীত না গরম, কারণ বৃষ্টি হয়েছে সকালে। আবহাওয়াটাই আজকে ঘোরার মতো।